অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির পদ ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে ক্ষমতা ছাড়েন ২২তম এই রাষ্ট্রপতি। তবে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়াটাই ছিল একটা বিস্ময়। ২০২৩ সালের ১২ই ফেব্রুয়ারি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে যখন রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করেছিলেন, তখন খোদ দলটির অনেক জ্যেষ্ঠ নেতাও চমকে গিয়েছিল। কারণ ওই সময় সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে অনেকের নাম আলোচনায় থাকলেও শাহাবুদ্দিনের নাম কারো ভাবনাতেও ছিল না। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার অনুগ্রহে তাকে রাষ্ট্রপতি করা হয়। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিয়ে তখন নানা প্রশ্ন উঠেছিল। কারণ বিচারক থাকাকালে তিনি খুব একটা সুনামধারী ছিলেন না। এমনকি দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার হওয়ার পর তিনি আরও দুর্নাম কুড়ান। দুদকের দায়িত্ব পালনের পর বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে থাকা দুটি ব্যাংকের সঙ্গে যুক্ত হন। রাষ্ট্রপতি পদে তার আইনগত যোগ্যতা নিয়েও আদালত পর্যন্ত বিতর্ক করায়। পরে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার ভূমিকা এবং শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য নতুন করে তাকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। শাহাবুদ্দিন ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুদকের কমিশনার ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি তিনি দুদকের কমিশনার থাকার সময় বেসিক ব্যাংকের আলোচিত ঋণ কেলেঙ্কারির তদন্ত নিয়েও সংস্থাটি প্রশ্নের মুখে পড়েছিল। সবকিছু ছাপিয়ে শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি মেয়াদের বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। ২০২৪ সালের ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু ওই বছরের অক্টোবরে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে তিনি শুনেছেন, কিন্তু তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। এরপর তিনি ব্যাপক তোপের মুখে পড়েন। পরিস্থিতি সামাল দিতে বঙ্গভবন থেকে বিবৃতি দিয়ে শেখ হাসিনার পদত্যাগকে মীমাংসিত বিষয় বলা হয় এবং এ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানানো হয়। শাহাবুদ্দিনকে নিয়ে সবচেয়ে বিতর্ক তৈরি হয় লন্ডন সফরে। গত মে মাসে তিনি চিকিৎসার জন্য লন্ডন সফর করেছিলেন। ওই সময় লন্ডনে থাকাকালীন তার বিরুদ্ধে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার অভিযোগ ওঠে, যা নিয়ে একাধিক দৈনিক পত্রিকায় খবরও প্রকাশিত হয় এবং এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।